টিকটকার পাঙ্গাস মুক্তা এবং তার স্বামীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি। ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করছি। এই ইব্রাহিম এবং তার স্ত্রী ধর্মীয় বিদ্বেষী লোকদের দ্বারা আমাদের ইসলাম ধর্মের যারা বিরুদ্ধে তাদের দ্বারা প্রমাণিত হয়ে এরা আমাদের পবিত্র কোরআনকে ব্যঙ্গ করে কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছে। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে ধর্মীয় অনুভূতি থেকে আজকে মাননীয় কোর্ট মামলা দায়ের করছি। মাননীয় কোর্ট এই মামলাটি এফআইআর নিয়ে রুজু করেছেন। আদেশটা নিঃসন্দেহে আমরা স্বাগত জানাই, কারণ 90% মুসলমানের দেশে মুসলমান ধর্মকে অবমাননা করে যে কেউই কোনো ধরনের বিকৃত কর্মকাণ্ড করলে আমরা তার প্রতিবাদ জানাই। স্বাধীনতা বা গণতন্ত্রের মানে এই নয় স্বেচ্ছাচারিতা বা যা ইচ্ছা তাই করা। শুধু মুসলমান ধর্ম নয়, আমরা বাংলাদেশের মানুষ সকল ধর্মের প্রতি সহনশীল মানুষ, সহানুভূতিশীল মানুষ। যে কোনো ধর্মের প্রতি আঘাত, বিকৃতি, অবমাননা আমরা নিন্দা জানাই এবং আইনের আওতায় এনে বিচার দাবি করি। যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ হিসেবে মুসলিম ধর্মকে অবমাননা করে কারো না কারো দ্বারা প্রভাবিত হয়ে এই কর্ম করেছেন, আমরা আইনের শাসনের মাধ্যমে তাদের ন্যায় বিচার চাই। ইব্রাহিম মুক্তা কন্টেন্ট ক্রিয়েটের নামে যে ধরনের অশালীন মন্তব্য ইসলাম ধর্ম নিয়ে, পবিত্র কোরআন নিয়ে যেভাবে তারা অশালীন মন্তব্য এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মামলা দায়ের করছি। মামলা লার্নেড কোর্ট শুনছেন, শোনার পরে এফআইআর দিচ্ছেন। এরা সহ অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে প্রক্রিয়াধীন আছে, বিভিন্ন অভিযোগ আছে। তারা যুব সমাজকে ধ্বংস করতেছে, যুব সমাজকে তারা বিপদগামী করতেছে, শুধু সামান্য লাভের আশায় তারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। আমরা তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করলাম। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের উদ্যোগ নেয় তাদের বিরুদ্ধে আমরা এই ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমাদের অ্যাডভোকেট সাহেব যে মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত শুনানি শেষে এবং ভিডিওটা সুযোগকে দেখে উনি আদেশ দিয়েছেন। ইব্রাহিম মুক্তা শুধু ধর্মীয় অবমাননা শুধু নয়, এর আগেও কিন্তু অনেক অশ্লীল ভিডিও ধারণ করে এই টিকটকে লাভবান হওয়ার জন্য কিন্তু অনেক ভিডিও ছাড়ছে। এ নিয়ে কিন্তু একাধিক বা সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং ক্ষমা প্রার্থনা করছে। আমরা এই ইব্রাহিম মুক্তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে আপনি একজন আইনজীবীবাদীও এই মামলা দায়ের করেছেন এবং একাধিক আইনজীবী এই মামলার সাক্ষী। মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সমাজে একটা বিশৃঙ্খলা প্রচেষ্টা ছিল এই টিকটকার মুক্তা এবং ইব্রাহিমের ভিডিওতে, এবং এটা সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় দায়বদ্ধতা থেকে আজকে মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর আদেশ দেয় এই ধরনের যারা অপরাধ করবে ভবিষ্যতে তারা সাবধান হবে এবং এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল হবে। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হলে আর কেউ এই ধরনের অপরাধ করতে সক্ষম।